Brigadier General Tufail Mustafa Sarwar, BPM PSC, the son of Sylhet, was commissioned in the Bangladesh Army in December 1994. করোনায় দেশে আরো 15 জনের মৃত্যু হয়েছে। 90 জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার 19.98। এদিকে বিভিন্ন জেলায় বেড়েছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় 100 জনের মধ্যে 32 জন পজিটিভ। During the time of the coronavirus, Bangladesh was stuck in lockdown. There was a scarcity of food and employment. Life was at a complete standstill. প্রথম দিকে করোনা যখন 2-1 মাস, একদিন আমি মহাখালী এলাকায় রাতে হঠাৎ করে দেখলাম একটা রিক্সা চালক, শুকনা এবং বয়স 45, তো সে একা একা রিক্সা চালায় আসতেছে। আমি একটু লুকানো ছিলাম, হঠাৎ করে থামাইছি। থামানোর পরে বললাম, মামা আপনি কোথা থেকে আসতেছেন? ওই লোকটা বলছিল যে আমি যদি রিক্সা চালাই তাহলে হবে কি, আমার একটু ভালো লাগবে, ঘরে বসে থাকলে ক্ষুধা বেশি লাগে। তো এইরকম সময়ে ওই ব্যাগটা যখন দিলাম, দিয়ে তার হাতে 500 টাকা দিলাম, তখন সে হাতে নিয়ে সে আসলে কান্না শুরু করলো। বলল যে আসলে আল্লাহ তাআলা উপর থেকে পাঠিয়েছে, আমি এই জন্যই বেরিয়েছিলাম। র্যাবে যাওয়ার 6 মাসের মাথায় তো কোভিড পরিস্থিতি চলে আসলো এবং সব হসপিটালেই রোগী ওভারফ্লু হচ্ছিল, অনেক বেশি রোগী জায়গা হচ্ছিল না। তখন আমার নেসেসিটি থেকে আমার মনে হলো যে আমরা একটা যদি হসপিটাল তৈরি করতে পারি যেখানে আমরা অক্সিজেন সাপোর্ট দিতে পারবো। আমরা পল্টন এলাকায় আনন্দ কমিউনিটি সেন্টার, সেটা আমরা ভাড়া নিয়ে নিই, ওখানে একটা ফিল্ড হসপিটাল করে তুলি, র্যাব মডেল। এটার আলোকে আমরা আবার চিটাগাং সহ বাংলাদেশের সব র্যাব ব্যাটালিয়নে করে তুলি। এখানে যারা বিপদগ্রস্ত মানুষ তাদেরকেও চিকিৎসা দিয়েছি। বসুন্ধরা ওখানে একটা হসপিটাল ছিল, তো ওটাকে আমরা চালু করি, ওখানেও প্রচুর রোগী আমরা নিজস্ব ব্যবস্থাপনায় চালিয়েছি। তো ওইটাকে পরে অবশ্য আমাকে একটা পুরস্কারও দেওয়া হয়েছিল। করোনা মহামারী মোকাবেলায় চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিয়েছে দেশের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে হেলথ কেয়ার হিরোজ নামের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। Mr. Tufail, a person who always steps forward in times of crisis, while others lags behind. He has stepped forward, standing by the oppressed and distressed people. He has been awarded the Bangladesh Police Medal. BPM আমি পেয়েছি, তো এমনিতে জঙ্গিবাদ নিয়ে কাজ করেছি, সেটা একটা মেইন রিজন ছিল। তাছাড়া সুন্দরবনে যারা জলদস্যু ছিল, এই জলদস্যুরা কিন্তু সারেন্ডার করে তার স্বাভাবিক জীবনে ফেরত আসে। 98-এর একটা মহাপ্লাবন হয়েছিল। এছাড়া সবগুলা বন্যাতেই যখন সেনাবাহিনী গিয়েছে, আমি বাইরে গিয়েছি, তো সেই হিসাবে বন্যা ত্রাণ অভিযান এগুলোর সাথে আমার সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা আছে এবং এটার জন্য সরকার পদক দিয়েছে, আমি পেয়েছি। Even though he is a military officer, he was worked in Bangladesh Police Elite Force and as Additional Director General of RAB for 2 years. Bangladesh will particularly remember Tufail chapter in the Rapid Action Battalion. The organization reached new heights through the use of information technology. He established the cybercrime unit. সাইবার ক্রাইমে বাংলাদেশে নারীরা শিকার হয়, তখন মেয়েটা ওইটা বলতে চায় না, এবং যারা সাইবার ক্রাইমে কোনো মেয়েদেরকে নিয়ে আসতে পারে সাময়িকভাবে, ভুলিয়ে ভালিয়ে হোক, যেভাবেই হোক, তারপরে ওদের কাছে চাঁদা, টাকা পয়সা দাবি করে। সো মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে জীবন মরণের সমস্যা, এবং আমরা চেষ্টা করেছি, এখনও র্যাব ফোর্সেস চেষ্টা করছে এই ধরনের যারা নির্যাতিত কিংবা যারা ট্র্যাপড হয়েছে, ফাঁদে পা দিয়েছে, তাদেরকে সাহায্য করার। He took measures to stop money laundering abroad through casinos and to clamp down on illegal gambling dens in club. He used technology to combat terrorism and drug trafficking. It was during his tenure that one of the largest drug busts in Bangladesh history took place. 350 pirates surrendered in Chittagong and they returned to normal life. Various militant organizations, including JMB and Harkatul Jihad, were almost eliminated. Alongside the campaign against militancy, Brigadier General Tufail Mustafa Sarwar introduced a new concept of de-radicalization.
তাদের এই ভ্রান্ত বিশ্বাস থেকে বের হওয়ার জন্য আমরা সুশিক্ষিত আলেম, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, আমাদের গোয়েন্দা কর্মকর্তা, মোটিভেশন বা প্রেরণা, সামাজিক রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমি গোয়েন্দা সংস্থায় প্রায় 10-11 বছর চাকরি করেছি। সো এটার এক্সপিরিয়েন্স থেকে আই হ্যাভ ট্রাইড টু মেক এ সলিউশন, যাতে করে কোনো জঙ্গিবাদী আমার সংস্পর্শে যারা আসছে তারা যেন অন্তত স্বাভাবিক জীবনে ফেরত চলে আসে। Brigadier General Tufail is a popular teacher in Center of Genocide Studies Department, a joint initiative of UNDP and Dhaka University. আমি ওখানে প্রায় 1.5 বছর তাদের যে ট্রেনিং হয় জঙ্গিবাদ বিরোধী, সেটাতে আমি ক্লাস নিয়েছি। Tufail Mustafa Sarwar, a native of Sylhet, has been a proficient speaker since childhood. He has twice received the National Diyarbakir Award. After completing his SSC from the Government Pilot School in Sylhet and HSC from MC College, he joined the Bangladesh Army. He received his commission from the prestigious East Bengal Regiment in 1994. বগুড়াতে আমি প্রায় 5 বছর বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যেই থাকি মূলত। তারপরে আমরা হিলটেক্সে চলে যাই। 22-23 বছর আগে যোগাযোগ ব্যবস্থা খুবই দুরূহ ছিল, ইলেকট্রিসিটি ছিল না, কন্ট্রাক্টরদের লোক যারা আছে ওদেরকে ধরে নিয়ে যেত, ওদের কাছ থেকে চাঁদা চেত কিংবা মুক্তিপণ দাবি করত। সো ওই ধরনের একটা সিচুয়েশনে ওখানে আসলে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট ছিল সরকারের পক্ষে। সেনাবাহিনীর সদস্যরা ওখানে থেকে এটা করেছে এবং করছে, এবং আমার মনে হয় এটার পজিটিভ ইফেক্ট পার্বত্য চট্টগ্রামে এসেছে। আমি প্রথমে শান্তিরক্ষী মিশনে যাই 2004 সালে, সেটা ছিল লাইবেরিয়াতে। সেখানে আমরাই ছিলাম প্রথম ব্লু হেলমেট। এবং 2018 সালে আমি মালিতে মিশনে যাই, এখানে বাংলাদেশ ব্যাটালিয়ন 5 ব্যান্ডবেট 5, এবং আমি ছিলাম ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। তারা আমাদেরকে সত্যিকার অর্থে শান্তিরক্ষী হিসেবেই নিয়েছে, তারা কখনোই আমাদেরকে শত্রু মনে করেনি। সেই রকম একটা অবস্থান আমার মনে হয় আমরা অর্জন করতে পেরেছিলাম। তাদের সাথে পাশে দাঁড়ানোর যে অভিজ্ঞতা, এটা আমার সারা জীবন একটা আত্মতৃপ্তির একটা স্থান হয়ে থাকবে। In Goenghot, everyone knows Tufail by the same name. Simultaneously, a poet, writer, actor, organizer, and athlete, Tufail tirelessly works for the education and employment of the youth in the উপজেলা। চেষ্টা করি গ্রামে গেলে কারো হয়তো ভাঙা ঘর থাকলে টিন দেওয়া, চিকিৎসার জন্য কেউ যদি টাকার অভাব হয়, অনেক ডাক্তার পরিচিত আছে, ওদেরকে অপারেশনের ব্যবস্থা করে দেওয়া, এটা আমি করে থাকি। তো এটা বেসিক্যালি বিবেকবোধের কোয়েশ্চন থেকে। যদি 2-1 টাকা দেয় তাহলে খাই, আর যদি না দেয় তাহলে আমাকে খাওয়ার জন্য। আমাকে খারাপ অবস্থা দেখে স্যারে রিক্সা দিছিল যে আমরা চইলা ফিরা জানি খাইতে পারি। আর রিক্সাটা পাওয়ানোর ভিতরে একটু ভালো আছি, একটু সুবিধা হয়েছে। আমি ওনার লাগিয়ে আমি দোয়া করি উনি ভালো থাকুক, যে ওনার যদি সাহায্য দিতে পারে, ওনার একটু আল্লাহ ভালো রাখুক। স্যার যথেষ্ট পরিমাণ কাউকে ফিরিয়ে দেয় না, যে আসে তারই, এমনকি ক্যান্সার, কিডনি, আদার্স অনেক সমস্যা নিয়ে আসে। অনেকে ভালো হয়ে গেছে, অনেকে স্যারের জন্য, তুফাইল স্যারের জন্য কান্না করে দোয়া করে যে আমি ওনার জন্য আজকে একটা নতুন জীবন পাইছি। এই জীবনটার পুরাটাই দিছে আল্লাহ, কিন্তু অবদানটা হচ্ছে স্যারের, তুফাইল স্যারের এইভাবে আর কি মানুষের উপকার করে যাচ্ছে। এই যে আমার বাচ্চাটা নিয়ে আমি খুব অসহায় ছিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আজকে আমার মেয়েরে নিয়ে অনেক এগিয়ে যেতে পারছি। ডাক্তাররা বলছে যদি আপনি 12টা কেমো দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ যদি আপনারা মাফ করেন তাহলে অবশ্যই মাফ হয়ে যেতে পারেন। সবার জন্য কিন্তু আমি এতটুকু করতে পারছি, আমি এটাই আপনাদের কাছে কৃতজ্ঞ।
বাংলাদেশ বীরদের জাতি, বাংলাদেশ মাথা না নোয়াবার জাতি। আমি সেই যে সুকান্তর যে কবিতাটা, এটা আমার মনে বাজে। আমি যখন 18 বছর ছিলাম তখন এটা খুব পড়তাম। বন্ধু তোমরা ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। তো প্রত্যেক মানুষ যখন এই উচ্ছ্বাসটা বুকের মধ্যে রাখবে, আর প্রত্যেক মানুষ যখন মনে করবে যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, তখন বাংলাদেশ আসলেই দুর্জয় গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। In this way, Mr. Tofail has dedicated himself to the welfare of the people and the country for a lifetime. May Brigadier Tofail's relentless journey towards human welfare continue in this way by enriching the lives of family, relatives and the people of the country.